এখন থেকে চুপ থাকবো, নীরব থাকবো, দুস্থ মানুষের পাশে দাঁড়াবো, তাদের ভিডিওগুলোই দেখব। এখানে দেখো, এই ভিডিওটা ছিল যেদিন শিবরাত্রি ছিল সেই দিন। তো আমি তো জয়ন্তীর আশেপাশেই থাকি। তোমরা নর্থ বেঙ্গলে যারা থাকো বা দূরে দূরেও অনেকেই চেনো, জয়ন্তী বলে একটা জায়গা, একটা ধর্মস্থান বাবা মহাদেবের। তো সেখানে দেখো সবাই জল ঢালতে যাচ্ছিল গাড়ি করে। আমি কিন্তু যাইনি, আমাকে বলেছিল অনেক যেতে, তবে আমার বাহন সোনা ছিল, এত রোদে গরমে এত দূর বাচ্চাটাকে নিয়ে গিয়ে ক্লান্তি হয়ে যাব, নিজেরও শরীরটা ভালো নেই, সেই মতো আর কি যাইনি। তো ওরা সবাই গেছে, একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এই যে আমার আশেপাশে সবাই গেছে আর কি, তাই একটু তুলেছিলাম। এটা অনেক দিনের ভিডিও। আর এই যে দেখো গাড়ির নম্বরটাও তুলেছি, জানো তো কেন? ওই যে গাড়ির হুটের উপরে দেখো বসে আছে দাদা ভাইরা, তারা বলছিল ওখানে তো প্রচুর ভিড় হয়, যে গাড়ি যদি ভুলে যায় তুমি নম্বরটা তুলে রাখো, তাহলে তোমাকে ফোন করলে নম্বরটা জেনে নিতে পারবো, আমরা মাইকে অ্যানাউন্স করে বলতে পারবো। তো সেই মতো গাড়ির নম্বরটাও তুলে নিয়েছি। আর এই যে আমার বাহন সোনা এখানে ছিল, তোমরা তো অনেকে হয়তো জানো, অনেকে জানো না। আজই ভয়েসটা দিচ্ছি, গতকাল বাহন সোনাকে বাড়িতে দিয়ে এসছি আমি। আর এই যে আমার বাহন সোনার জন্য শুকনো খাবার, ওর তো লাগেই একটু বাইরের খাবার, তো কি আর করা যাবে বলো, বাচ্চা মানুষ বোঝে না। তো তোমাদের দাদাভাই এগুলো কিনে এনেছিল, তাই সেগুলোই দেখালাম আর কি। একবারে এনে রেখে দিয়েছে, চুপ করে রেখে দিয়েছি, যখন যখন পুরা বায়না করেছে তখন একটু করে বের করে দিয়েছি। আর এখানে দেখো পাড়ার সবাই মিলে আমরা মোমো পিকনিক করেছিলাম, ভুলে গেছি গো কোন দিন যে করেছি। এটা হ্যাঁ শুক্রবার, মনে পড়েছে, শুক্রবার দিন। তো বাইরে দেখো উনান পেতে রাতের বেলায় মোমো বানিয়েছি, কিন্তু সবাই মিলে বসে অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করেছি। তো মোমোগুলোও কিন্তু বেশ ভালো হয়েছিল, সবাই মিলে করেছে। যদিও আমি বানাইনি, আমি শুধু উনুনটাই জ্বালিয়েছি আর মোমোগুলোকে মানে সেদ্ধ করেছি, এটাই আমার কাজ ছিল। আমি কিন্তু কোনো কাজই করিনি, ওরাই সব করেছে। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসা দোয়ায় মোটামুটি ভালো আছি। সব সময় খারাপ বলতে একদম ভালো লাগে না। শরীর থাকলে তো রোগ হবেই, তাই না বলো? তো শরীরকে ওভাবে প্রশ্রয় দিলে তো হবে না, রোগকে রোগ বলে মনে করা যাবে না। রোগকে রোগ বলে মনে করে যদি শুয়ে থাকি তাহলে কিন্তু আর উঠে দাঁড়াতে পারবো না। তো সেই মতোই যাকগে, এসব কথা নয় নাইবা বললাম, একটু তোমাদের কথা বলি। হ্যাঁ, আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তোমরা কিন্তু অনেকে এসে আমাকে কমেন্ট করে যাচ্ছ, দিদি ভাই আজও ভিডিও দিলে না, কেন ভিডিও দিচ্ছ না, ভিডিও দাও। প্রত্যেকেই বলছো, আমি নাম বলে কাউকে বড় কাউকে ছোট করব না। যারা আমাকে ভালোবাসো সবাই আমার খোঁজ নিচ্ছ। তো ওই যে মনেরও ইচ্ছে নেই, মনের জোরটাও হারিয়ে ফেলেছি আর কি। সেই মতো চাইলে চেষ্টা করে ভিডিও দিতে পারি, করতে পারি, কিন্তু ইচ্ছে করে না গো। ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই, সেই মতোই আর কি। যাকগে, এগুলো কথা তো আর কাউকে বলে লাভ নেই, যার যার ভাগ্যের ব্যাপার, তাই না বলো? তবে একটুখানি কথা বলি। শুরুতে আমি যে কথাটা তোমাদেরকে বললাম, এখন থেকে দুস্থ মানুষের ভিডিও দেখব আমি, চুপ থাকবো, নীরব থাকবো। সত্যি বলছি, মন থেকে বলছি, এই ওয়াইটির বন্ধুদেরকে হাড় মাংস হিম করে যতই 100% দিয়ে যাও না কেন, তারা কখনোই বিশ্বাস করবে না। কারণ আমি তো একদমই এখন কমেন্ট করতে পারছি না। তো সেই মতো হয়তো তোমরা বিশ্বাস করছো না, তাই তো আমার ভিডিও দেখছো না। তবে অযথা তোমাদেরকে সময় দিয়ে কোনো লাভ নেই। আর কমেন্ট আমি একদম করতে পারবো না, আমার অত সময় ধৈর্য কিছুই নেই। আমার অনেক দিন আগে স্পন্ডেলাইসিস হয়েছিল, সেই স্পন্ডেলাইসিসের ব্যথাটা কিন্তু আবার বেড়েছে। আমি মোবাইলের দিকে তাকাতেও পারছি না, এক তো মাইগ্রেনের যন্ত্রণা আছে। আর জানোই, শরীরে যদি কোনো রোগ ব্যাধি থাকে ঘরের লোক কিন্তু মোবাইল ধরতে দেয় না, মোবাইল ধরা দেখলেই কিন্তু রেগে যায়। তো সেই মতো কিন্তু যখন তোমাদের দাদাভাই ঘরে থাকে না, যার ঘরটাও আমার একদমই ছোট, এমন নয় অনেকগুলো ঘর আছে, একটাই ঘর, যখন ঘরে থাকে না তখন আমি তোমাদের ভিডিওগুলো চালিয়ে চালিয়ে শুরু শেষ লিখে দিই।
তোমরা হয়তো বিশ্বাস করছো না আমাকে, তাই তো আমার ভিডিও দেখছো না, তাই তো আমার একদম ভিউজ নেই। তবে অযথা তোমাদেরকে সময় দিয়ে কি করব বলো? যারা দুস্থ আছে, খুব অসহায়, ট্রিটমেন্ট করতে পারছে না পয়সার জন্য, বারবার ভিডিও করে কাকুতি মিনতি করছে আমার পাশে দাঁড়াও, আমার ওষুধ কেনার পয়সা নেই। ছোট থেকে একটা শখ ছিল জানো তো, দুস্থ মানুষের পাশে দাঁড়াবো, কিন্তু নিজে তো উপার্জন করতে পারি না, কি করে দাঁড়াবো বলো পাশে? অন্যের সংসারে থাকি আমি পরাধীন হয়ে। কথায় আছে না, নিজ ভবনে পরবাস। তো আমাদের মেয়েদের কিন্তু তাই না বলো? প্রত্যেকটা মেয়েরই তো সেই মতো পারছি না। আমি এবার মনে মনে ভেবে নিয়েছি, যাকগে, যদি আমি কিছু করতে পারছি না নিজের উপার্জনের পয়সা দিয়ে, তাহলে ওদের ভিডিওগুলো, কত মা বোন ভাই আছে খুব অসহায়, তাদের ভিডিওগুলো দেখে দেব। কোনো কমেন্টও করতে হবে না, কিছুই না, অথচ তারা কিন্তু উপকৃত হবে, তাই না বলো? তাই তো আমি বলেছি চুপ থাকবো, নীরব থাকবো, নীরব থেকে এই বন্ধুদেরকেই কিন্তু আমি সাপোর্ট করব। এভাবেই আমার কিছু হবে না আমি জানি, তার জন্য এত হাড়হিম কষ্ট করে কারো ভিডিও দেখার কোনো দরকার নেই। হ্যাঁ, আমি বলছি না গো তোমাদের ভিডিও দেখব না, তোমাদেরকেও দেখব, যেভাবে দেখছি সেভাবেই দেখে যাব। যার ইচ্ছে হবে আমায় দেখো, যার ইচ্ছে হবে না আমায় দেখো না, আমার তাতে কোনো দুঃখ কোনো কিছু নেই। কথায় আছে না, পাতা বেচালে কি হবে, দেনেওয়ালার নিশ্চয়ই বরাদ্দ আছে, কতটুকু দেবে। যতই বড় পাতা বিছাই না কেন, আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই আমি পাবো। তো সেই মতো সেই আশায় বুক বেঁধে এখানে বসে আছে আর কি। যেদিন যেমন পারবো সেদিন তেমন ভিডিও দেব। আর তোমরা যারা যারা আমাকে খোঁজ করছো প্রতিনিয়ত, এত ভালোবাসা দিয়ে যাচ্ছ, সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সব সময় চাইবো সবাই ভালো থাকবে, সব সময় সবাই সুস্থ থাকবে, এটাই চাইবো। আর তোমরা যে যার ইচ্ছে হবে আমার ভিডিও দেখো, যার ইচ্ছে হবে না দেখো না। একটাই যে মানে কখনোই আমি তোমাদেরকে জোর করি না, আজ পর্যন্ত কোনো ভিডিওতে বলতে পারবে না আমি জোর করেছি। আমি জোর চাই না, কেন বলো তো? যারা নিজের মনের থেকে কাউকে কিছু না দেয় তাদেরকে জোর করে কিন্তু কখনোই হয় না। তো তোমাদেরকে আমি এটাই বলবো, তোমাদের ইচ্ছে হলে দেখো, না হলে দেখো না। যাই হোক, অনেক কথা বলে নিলাম, এখন আমার এটাই শেষ কথা। আমি এখন দুস্থ মানুষের ভিডিও দেখে দেব, কোনো কমেন্ট করার চাপ নেই, কিছু নেই, কোনো ঝামেলা নেই, অথচ তারা উপকৃত হবে। তো এই মানুষগুলোকে আমি উপকার করব এখন, এটাই ভেবে নিয়েছি। তো দেখো, কাল রাতে তো বাহন সোনাকে দিতে বাড়িতে গিয়েছিলাম, আর ঘরেও ঢুকিনি, বাইরের থেকেই। পাড়ার মধ্যে না, আমরা যে পাড়াটায় থাকি, অনেক চুরি হচ্ছে। তো সেই মতো তোমাদের দাদাভাই 2-1 দিন আগে গিয়েছিল, মাঝে মাঝে গিয়ে বাড়িটা দেখে আসে। গিয়ে দেখে বাইরে যে তোমাদের দাদাভাইয়ের স্যান্ডেলগুলো ছিল ওগুলো না নেই। তো আমাকে এসে বলেছে, তখন আমি বললাম, তুমি যেহেতু গিয়েছিলে, কলটা বাইরে পড়ে আছে, কলটা কেন তুলে রেখে এলে না? তো সেই মতোই দেখো আমার বাহন সোনা দীর্ঘ 10-12 দিন থাকলো আমার কাছে। তো এই তো দিতে চলে গেলাম, গিয়ে কলটা বাইরের থেকে শুধু বাইরের গেটটা আর গ্রিলটা খুলে ঘরে ঢুকিয়ে রেখে তারপরে চলে এসেছি। এসে আমার বহন সোনাকে বাড়িতে দিয়ে তারপরে কিন্তু কোয়ার্টারে চলে এসেছি আর কি। তো কি করব, অনেক দিনই ছিল, এবার ওর তো পড়াশোনা আছে, বলো, পড়াশোনাটা তো নষ্ট করা যায় না এই বয়স থেকেই। তো সেই মতো অনেক বুঝিয়ে সুঝিয়ে দিয়ে চলে এসেছি। আর এবারে দেখো, এই যে তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপ, আস্তে আস্তে স্টেশন থেকে কল হয়ে গেল, আমাকে নামিয়ে দিল, বলল তুমি হেঁটে বাড়ি চলে যাও। স্টেশন থেকে একদমই সামনে, আমি হেঁটে বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, এই তো বাউন সোনাকে দিয়ে ঘরে ঢুকে পড়লাম আর কি। খুব খারাপ লাগছে, মানে 10-12 দিন থাকলো আমার সঙ্গে, ঘরটা খা খা করছে আর কি। জাস্ট ঢুকলাম, এখনও চেঞ্জও করিনি। তো কি আর করা যাবে বলো, স্কুল আছে, পড়াশোনা আছে, যেতে তো হবেই, তাই না? তো এই তো দিয়ে চলে এলাম। যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, মানে এতটাই হুড়াহুড়ি ব্যস্ততার মধ্যে না সময় আর কুলিয়ে উঠতে পারি না। যাই হোক, আর ওরও কোনো ভিডিও করিনি আর কি। তো আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, এই তো দিয়ে এলাম। এখন জানো, ওই যে ঘরে কাজকর্ম যতটুকু আছে টুকিটাকি করতে হবে। এই যে দুপুরে শুয়েছিল,
যদিও বিছানাপাতি এখন এভাবেই থাকবে, এগুলো কিছু করব না, এখন তো শুয়েই পড়বে তাই না, 9টা তো বেজেই গেছে। তো রুটি করতে হবে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই যে দেখো আমার স্পন্ডেলাইসিসের ব্যথাটা বেড়ে গেছে জানো তো। তো আমি কিন্তু যখন ইউটিউব করতাম না তখনই ব্যথাটা হয়েছিল, অনেক ওষুধ খাইয়েছি, মানে খেয়েছি, অনেক ডক্টর দেখিয়েছি, কোনো কিছুতেই কোনো কাজ হয়নি। লাস্টে কিন্তু দেখো এই হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে আমার কাজে লেগেছে আর কি। তো আবার 2 দিন থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তো এই যে ওষুধটা নিয়ে এলাম, এখন ওষুধটা খাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। তো তোমাদেরকে বলবো, যার যার এরকম স্পন্ডেলাইসিসের ব্যথা আছে তারা এই হোমিওপ্যাথি ওষুধটা চাইলে এনে খেতে পারো, খুব কিন্তু কাজে লাগে। তাই আমি ওষুধটা ভালো করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, বলে তো দিলাম। ভিডিওটা ছোট্ট নয় গো, আমার নিজের তুলনায় একটুখানি বড় হয়ে গেছে। আমি তো অনেকেরই বড় ভিডিও ওয়াচ করে দিই, 17 মিনিট, 18 মিনিট, 20 মিনিট, 16 মিনিট। তো সেই তুলনায় কিন্তু ভিডিওটা ছোট, তাই ছোট বলে ফেলেছি। যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এটা কাল রাতে কিন্তু। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন, যদি কোনো ভিডিও করতে পারি।